গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে 6:30 মতন বাজে, 6:30 না 6:20। আর আজকে কুয়াশাটা দেখতে পাচ্ছেন, কি লেভেলের কুয়াশা। বাবুই এরই মধ্যে পড়তে চলে গেল। আর তারপরে আমি সমস্ত আমার কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। ঘড়িতে দেখতেই পেলেন দুপুর 11:15 মতন বাজে। আর এর মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। ফ্রিজে মাছ ছিল না, না হলে মাছ করতাম। আর এই যে কপি আলুর তরকারি, ডাল আর বেগুন ভাজা করে নিয়েছিলাম। ভাতও কমপ্লিট, কারণ যদি ডিম খেতে ইচ্ছা করে সে ডিম ভেজে নেবে। আজকে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করার একটাই কারণ, আজকে আমি আর আমার বান্ধবী বলাটা একটু একটু কেমন একটা লাগবে, তবুও বান্ধবীরই বলতে পারেন, আমার ছেলের বান্ধবীর মা, একজন দিদি আর একজনকে নাম ধরেই ডাকি। তো সবাই মিলে ঠিক করেছি রানাঘাটের খুব খুব ফেমাস একটা জায়গা চাপড়া। রানাঘাটের আশেপাশে যারা থাকেন তারা ডেফিনেটলি জানবেন, এখানে না ফুলের চাষ হয়। আমার যখন প্রথম রানাঘাটে বিয়ে হয়ে আসি, তখন সবাই আমায় জিজ্ঞাসা করতো, কিরে তোর বাড়ির পাশে কি ফুলের চাষ হয়? তো যাই হোক, আমি তো সেই চাষ কখনো দেখিনি। আজকে আমার 17 বছর প্লাস বিয়ে হয়ে গিয়েছে। তো এর আগে আমি একবার গিয়েছিলাম গত বছর জুন মাসে অথবা জুলাই মাসে। তখন এত ফুল ছিল না, তো অনেক ফুল দেখবো সেই আশা করে বেরিয়ে পড়লাম। টোটোয় করে গিয়েছিলাম, বাড়ি থেকে আধা ঘন্টা মতন লাগে। তো দূরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সর্ষে ফুল দেখা যাচ্ছে। তো ঠিক এই অঞ্চলটাতেই আমি এসেছিলাম গত বছর জুন বা জুলাই মাসে। খুব সুন্দর একটা পুকুর আছে এখানে, আর এই বড় একটা বাড়ি। উমা, এবারে শীতকালে এসে দেখি এতে পুরো পিকনিক স্পট হয়ে গেছে। প্রচুর লোকজন এসেছে, তারা সেলফি নিচ্ছেন, ফটো তুলছে, রিল বানাচ্ছে। সে বিশাল একটা ব্যাপার। আর ফুচকা দাদারাও বসে পড়েছেন। তো প্রথমে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে না ঘুরে ঘুরে দেখছিলাম যে জায়গাটা কতটা সুন্দর। তবে একটা ব্যাপারে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যে আমরা যতটা সুন্দর ভেবে এসেছিলাম এই জায়গাটা, এটা চাপড়ার মেন চাপড়াটা, এটা নতুন চাপড়া বলছে, এখানে না এখনও সেইভাবে ফুল ফোটেনি। ফুল ফুটতে আরও কটা দিন লাগবে, যেহেতু খুব শীত পড়েনি সেই জন্য। তবে সর্ষের ক্ষেত কিন্তু একদম হলুদ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে দেখতে। সত্যিই বলতে ইচ্ছা করে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুটে আছে। তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, এটা হচ্ছে পুরাতন চাপড়া। তো পিউদিকে দূরে দেখতেই পেলেন। পিউদি না একজনের ওনার কলিগের থেকে ফোন করে জানলো যে এখানে, ও ফটো তুলে ছেড়েছিল ফেসবুকে হোক বা ইনস্টা হোক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক। তো পিউদি জানলো যে এই লোকেশনটা ঠিক কোথায়। তো আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে 15 মিনিটের দূরত্বে এই লোকেশনটা। এখনও গাঁদা গাছ ফুল সেভাবে আসেনি এইখানেও। আর সূর্যটা দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে দেখতে। তো এত ফুল দেখে আমরা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। তো আপনারাও দেখুন, এখান থেকে আমি একটু বরঞ্চ চুপই থাকি। আর এখানে না কিছু গাঁদা ফুল ফুটেছিল। আমার মনে হয় এই গাঁদা ফুলগুলো সারা বছর ধরেই ফুটতে থাকে। না হলে আমরা পুজো যখন করি তখন এত ফুল পাই কোথার থেকে। আর এই যে রজনীগন্ধা স্টিক, আর হলুদে হলুদে চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে। আর পিউদি না পুরো সাঁতার কাটছে যেন মনে হচ্ছে এখানে। তো বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3:30 বেজে গেছে। তো এবার তো এই মেঠো পথ ধরে বাড়ি ফিরতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া করেও তো বাড়ির থেকে আসিনি। তো এই যে ফেরার পথেও এই যে কিছু কিছু গাছ এখনও সবে ছোট ছোট হয়েছিল, যেগুলো আস্তে আস্তে বড় হবে। তো রাস্তায় মাঠটা শুরু হবার ফুলের ক্ষেতটা শুরু হওয়ার আগে একটা বিরাট বড় মাঠ আছে। এখানে একটা এই গাছ কি বলে ওটাকে, বট গাছও আছে দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে বট গাছটা। আর সূর্য কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে
পাটে বসছে, ঢলে পড়ছে পশ্চিমের কোলে। তো এদিকে আমাদের একটু চা খেতে ইচ্ছা করলো। তো সামনেই ছিল একটা চায়ের দাদার দোকান। তো তিনি খুব ব্যস্ত ছিলেন, তার গরু আছে, সে গরু নিয়ে কি একটা করছিল, গরুকে মনে হয় ঘরে তুলবে এবার। তো ওনার মিসেসকে বললেন চা বসাতে, তিনি এসে চা বসালেন আর এই দাদা আমাদের জন্য চাটা রেডি করে দিচ্ছিল। আমরা 3 কাপ চায়ের অর্ডার করেছিলাম, তো কী জানি কেন 4 কাপ ছাকলেন উনি। তো উনি আমাদের চাটা দিয়ে দিয়েছিলেন আর এইদিকে পিউদি না একটু মানে হাঁটতে হাঁটতে চা খাচ্ছিল। আর তো মাঠটা এত বড়, বাচ্চা কাচ্চাও দূরে খেলছে, আর পিউদিকে দেখে মানে পিউদি গরুটাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল, তবে গরুটা বাঁধাই ছিল। অ্যাকচুয়ালি গরুটা মনে হয় ভাবছে এটা কারা রে বাবা, মানে কি একটা যেন করছিলাম আমরা, মানে জন্মকালে না দেখলে যা হয় আর কি। এটা কিন্তু সত্যি কথা, এত সুন্দর জিনিসপত্র আমি সত্যিই খুব কম দেখেছি, কারণ আমার বেড়ে ওঠাতে তো কলকাতায়, তো গ্রাম্য জিনিসপত্র কমই দেখেছি। আর বাড়ি ফিরতে ফিরতে এই যে এত বেজে গেছে, মিনিট 10 হয়েছে বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে যথারীতি দেখলাম তমালের খাওয়া হয়ে গিয়েছে, আর আমিও না খাবারগুলো একটু একটু করে গরম করে নিচ্ছিলাম। গরম করে খেতে বসে গেলাম, খুব যে বিরাট খিদে পেয়েছিল একদমই তা নয়, তাও খেতে বসলাম। এর আর পরে আর কত রাতে কত বেলায় খাবো, তো যদি আবার অ্যাসিডিটি হয়ে যায় সেই ভয়। তো খাবার কিছু তো বেঁচেই যায় এভরিডে, সেই খাবারগুলোকে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এক এক করে সব ঢাকা চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে আবার স্টোর করে দেব। আর কিছু বাসন এখনও আছে, সব বাসনপত্রগুলো মাজতে শুরু করে দেবো। কিছু মেজেছি, মাজতে মাজতে আবার জিনিসপত্রগুলো তুললাম, আবার কিছু বাসন মাজবো। তো বাসনপত্র সব কিছু মেজে নিয়ে ওই যে ফুল কিনে নিয়ে এসেছিলাম, তো সেই ফুলগুলো ভাবলাম যে একটুখানি ফুলদানিতে সেট করে দিই। আর এদিকে না সন্ধ্যা হয়েই গিয়েছিল, বাবুইকে বললাম মা একটু সন্ধ্যেটা তুই প্লিজ দিয়ে দে। তো ও সন্ধে দিয়ে নিচ্ছিল, আর আমি চেষ্টা করছিলাম সব ফুলগুলোকে ঠিকঠাক করে মানে ইয়ে করে রাখার জন্য, মানে যেভাবে ফুলদানিতে রাখলে সুন্দর লাগে। আর এই যে আমার ছেলের বদমাইশি, তো একটা কিছু না কিছু ওকে ঘটাতেই হবে। তো সুন্দর করে ফুলদানিতে দিয়ে দিলাম ফুলটা। আর আজকে না খুব মানে একই টাইপের জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করলাম না, দেখালাম আমাদের রানাঘাটের চাপড়ার খুব সুন্দর কিছু পরিবেশের ছবি দৃশ্য। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।